বিসমিল্লাহির রহমানুর রহিম। আজ পবিত্র জুম্মার দিন। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সকল ব্যস্ততাকে উপেক্ষা করে আজকে মসজিদে আগে বসার চেষ্টা করব। প্রচণ্ড দাবাদাহে পৃথিবী যখন উত্তপ্ত, গ্রাম কিংবা শহরের জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই কালবৈশাখীর জ্বরে সকল উত্তপ্তকে শীতলে রূপান্তরিত করেন মহান আল্লাহ তাআলা। প্রকৃতির এমন সৌন্দর্য প্রকৃতির কাছে না আসলে উপলব্ধি করা যায় না। সুন্দর হিমেল বাতাস, এই তড়িৎ ক্ষেত যেন সাগরের ঢেউয়ের মতো তরঙ্গের দোল খাচ্ছে। প্রকৃতির এমন নিষ্প্রভ অস্বাভাবিক সৌন্দর্য প্রকৃতির কাছে না আসলে বোঝা যায় না। গ্রাম আর সবুজ যেন রন্ধে রন্ধে বাঁধা। কিন্তু মানুষ নামে কিছু মানুষ আছে যারা গাছপালা কেটে, বন উজাড় করে, রাস্তার ডালপালা কেটে প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্যকে বিনষ্ট করে জনজীবন আজ হুমকির মুখে ফেলেছে। এই কষ্ট ভোগ করতে হচ্ছে সমস্ত মানুষকে। তাই জলবায়ু পরিবর্তনের যে স্লোগান নিয়ে যত বিশ্ববাসী মাঠে নামুক না কেন, আমাদেরকে বনায়ন প্রতিষ্ঠা করতে হবে। যত বেশি গাঢ় সবুজ, সবুজে এক ছায়ারাশি যখন থাকবে, তখনই মানুষ প্রাণ ভরে অক্সিজেন নিঃশ্বাস নিতে পারবে আর জনজীবন প্রশান্তি নেমে আসবে। এবং বন খেকু আজকে যারা ভূমিদস্যু আছে, তারা বালি ভরাট করে অনেক ফসলি জমি নষ্ট করেছে। আবাসনের নামে এই ফসলি জমি নষ্ট করে মানুষের জীবনকেও হুমকির মুখে ফেলেছে। এবং যে জায়গা জমি আছে এর দামও বহুগুণ বৃদ্ধি করে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে গেছে। এই জন্য মানুষ দিনের দিন অসৎ এবং অন্যায়ের দিকে ধাবিত হচ্ছে। এক অলভ্য মিথ্যা প্রতিযোগিতায় মানুষ আকৃষ্ট হচ্ছে। কার চেয়ে কে ধনী হতে পারে, কার চেয়ে কে বেশি সম্পদের মালিক হতে পারে। অথচ মানুষের মৃত্যুটা নিঃশ্বাসের সাথে। 1 মিনিটে ভরসা নাই, কে কার আগে চলে যাবে কেউ জানে না। অথচ অর্থবিত্ত আরেকজন হক মেরে বড় হওয়ার প্রতিযোগিতার জন্য আমাদের মাঝে কোনো কমতি নেই। আমাদের কবে শুভবুদ্ধির উদয় হবে আমরা জানি না। তবে এখনও সময় আছে, আমরা সবাই তওবা করি এবং ফিরে আসি। একজন মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি টাকা প্রয়োজন নেই। এমনকি আরেকজন হক মেরে, সেও তো আমার মতো মানুষ, আরেকজন হক মেরে নিজে ভালো থাকার এই যে দুর্লভ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সুযোগ পেলেই আমরা মহান রবের ইবাদত করতে হবে এবং কোরআনের আদলে চলতে হবে। শয়তান কিন্তু পৃথিবীর কোনো ধর্মের কাছে না গেলেও ইমানদারদের ইমান নষ্ট করার জন্য শয়তান অত্যন্ত তৎপর। তাই আজ জুম্মার দিন আসুন আমরা সকল ব্যস্ততা ভুলে আমরা জুম্মার নামাজে আগে যাই এবং মহান আল্লাহ তাআলা নৈকট্য লাভ করি। আর সুযোগ পেলেই আমরা প্রকৃতির খুব কাছাকাছি ঘুরতে চলে আসি, প্রকৃতির কাছে থাকি, সবুজে বাঁচি। প্রকৃতি আমাদের নিঃশ্বাস নিতে সহায়তা করে। নগরের কর্মব্যস্ত জীবন আর তীব্র দাবাদাহে মানুষ যখন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন এক স্বস্তির নিঃশ্বাস নিতে এই গ্রামে আসলে আমাদের অসাধারণ লাগে। গ্রামের আমাদের ছোট্ট মেয়ে ফাতেমা, কলিজার টুকরা ফাতেমা জাইমা, এই সবুজ প্রকৃতির বুকে ঘুরতে নিয়ে এসেছি। আমার মেয়ের শরীরটা খুব একটা ভালো না, কিন্তু প্রকৃতির এমন দুর্লভ সৌন্দর্যের কাছে এসে আমার মেয়ের মনটা যেন অনেক ভালো হয়ে গেছে। জামিয়া দিকে তাকাও, টাটা দাও, টাটা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুযোগ পেলে প্রকৃতিতে বেড়াতে আসবেন।